সেই উহুদ পাহাড় যেখানে সংঘটিত হয়েছিল ইসলামের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ, যা উহুদের যুদ্ধ নামে পরিচিত। বদরের যুদ্ধে পরাজিত হয়ে আসা মক্কার অমুসলিমদের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে প্রিয় নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে। আর এই পাহাড় সেদিন দুই ভাগ হয়ে যায়। আল্লাহর নির্দেশে পাহাড় দুই ভাগ হয়ে এবং এখানেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নেন। শুধুমাত্র একটি নির্দেশনা অমান্য করায় সব দিক থেকে কুরাইশদের কাছে মুসলিমরা পরাজিত হন। আর এই যুদ্ধে প্রাণ হারায় হযরত প্রিয় নবীর এর চাচা এবং আরো ৭০ জন সাহাবী। কার্যকরিতায় পরাজিত হয়েও মুসলিমদের জন্য এটি ছিল অনেক বড় একটি শিক্ষা, যা পরবর্তীতে বিকশিত হয়েছিল মুসলিম জামাত। আদায় উহুদ পরাজিত হয়ে সবচেয়ে বেশি যে আকৃষ্ট হয়েছিলেন সেটা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচার নামেই এই মসজিদটি সাইদুল উহুদা শহীদের নামেই এই মসজিদটি নির্মাণ করা হয়। এটার বলতে সবকিছুর সুবিধাই পাবেন মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা, ওয়াশরুম এবং অজুখানা সবকিছুই এখানে আছে। এটি শহীদের কবরের পাশে ঠিক নির্মিত এই মসজিদ। জাবালের উহুদ বা জাবালের পাহাড়ের মাঝে এই জায়গাটিতে হাজারো কবুতর এভাবে ঘুরে বেড়ায়। ওই যে উপরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওটাকে বলে জাবালে রোমাত। আমরা এখন ওইদিকে যাচ্ছি। এই পাথরের এই ফাঁকে পা দেখে যেতে হবে। এই পাহাড়ের উপরে নিযুক্ত করা হয়েছিল তীরন্দাজ বাহিনীদেরকে। রোমাত থেকে উহুদ পাহাড় কিন্তু অনেক উঁচু। উহুদ পাহাড় এই উপর থেকে পুরো উহুদ পাহাড়টিকে এক নজর দেখে নিলাম। এই জায়গাটিকে তাকালে মনে হচ্ছে কি এখানে তরবারি হাতে নিয়ে প্রিয় নবী এবং তার চাচা এবং তার সাহাবীগণরা এখানে যুদ্ধ করেছিলেন এবং তারা মুসলমানদের জন্য প্রাণ দিয়েছিলেন ৭০ জন সাহাবা। তার ভিতরে বিশেষ করে ছিলেন প্রিয় নবীর চাচা আবু হামজা। জাবালের রোমাতের চূড়ায় প্রতিদিনে হাজার হাজার মানুষ এখানে উপরে ওঠেন, দোয়া এবং তাসবিহ, নামাজ ইত্যাদি পড়ে থাকেন এবং দোয়া করে থাকেন সবার জন্যই। নবীজির উপরে এবং তার সাহাবী এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য সবাই দোয়া করে থাকেন। এখানে একজন লোক তিনি তাসবিহ, তাহলিল এবং অন্যান্য কিছু বিক্রয় করে থাকেন। এই যে এখানে এই যে ঘেরাও করে রাখা হয়েছে এই জায়গাটি যতটুকু দেখা যায়, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে কত মানুষ সেই কবরগুলিকে দেখছেন। ক্ষুদ্র করে এখানে আমির হামজা সহ ৭০ জন সাহাবীকে একসাথে এখানে কবর দেওয়া হয়। উহুদের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল ৩,০০০ আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ১,০০০। এর ভিতরে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার ৩০০ অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। এর ফলে ৭০০ সৈন্য নিয়ে মুসলিমদের যুদ্ধ করতে হয়। যুদ্ধের একের ফলে কুরাইশদের নেতা আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ গুজব রটিয়ে দেয়। অথচ সেই সময় পাহাড়ের ঢালে অজ্ঞাত হয়ে পড়েছিলেন প্রিয় নবী।
এটি সেই জায়গা যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে আহত হয়ে শুয়ে পড়েছিলেন। এটি যেন উহুদ পাহাড় নয়, এটি যেন এক শত শত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে সেই এটি সেই জায়গা যেখানে প্রিয় নবীজি অসুস্থ হয়ে শুয়েছিলেন। কিছুটা ছোট্ট একটি গুহার মতো পাথরের এই যে ফাঁকটি দেখতে পাচ্ছিলেন, এটি আহত হয়ে এখানে কিছুক্ষণ জন্য আহত হয়ে অজ্ঞান হয়ে শুয়েছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সেই জায়গা। সৌদি সরকারের দিক থেকে এখানে নির্মাণ কাজ করতেছেন। এটি সেই জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন। আর এই মসজিদটির নাম এটি মসজিদ আল আজা নামে পরিচিত। ঐতিহাসিকভাবে বা ধর্মীয়ভাবে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। পাথরের ধারে নির্মিত এই মসজিদটি এভাবে দীর্ঘদিন পরে থাকলেও এখন এখানে নির্মাণ কাজ চলিতেছে। পাহাড় পরিদর্শনে আসা মুসল্লিরা এখানে নামাজ পড়তে খুব পছন্দ করেন। আপনাদের দেখাতে যাচ্ছি সেই জায়গাটি। এমনি এখানে উঠতে এই পাথরের উপর দিয়ে পা পিছলে যাচ্ছে আমাদের। এখানে কিছু বিষয় শিক্ষণীয় রয়েছে, আর সে সম্পর্কে জানতে হলে এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে, যেটি সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত থেকে শুরু করে 159 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা দয়া করে আপনারা আমাকে কমেন্ট এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। নতুন যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পরের পর্বে আমি আপনাদেরকে জানাবো খন্দকের যুদ্ধের ইতিহাস এবং ঐতিহ্য। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।